রোধের কালার কোড, অর্থাৎ আমরা যখন কোনো রোধকে ব্যবহার করি তার রোধ কত এটা আমরা জানি কিভাবে, যেটাকে আমরা বলি কালার কোড। কালার কোড অফ রেজিস্ট্যান্স। যখন তোমাদের কোনো রোধ দেওয়া হয় দেখবে তার ফিগারটা অনেকটা এইরকম। এইটা একটা রেজিস্ট্যান্স, এটা কানেক্টিং ওয়্যার, অর্থাৎ এই দুটোর সাথে রোধটাকে যোগ করতে হয়। দেখবে যে এই রোধটার ওপর বাম দিকে এবং ডান দিকে কতগুলো কালার রিং তৈরি করা হয়েছে। এরকম এরকম কতগুলো, বাম দিকে 3টে রিং থাকে, ঠিক আছে, এবং ডান দিকে একটা রিং থাকে। অর্থাৎ এই রিংগুলো হচ্ছে কোড। এই কোডগুলো তুমি পড়তে পারলে তুমি এই পরিবাহীটার রোধ কত তুমি জানতে পারবে। তো কালার কোডটাকে আমরা ঠিক করেছি এইভাবে, অর্থাৎ রোধটা একটা সংখ্যা, 2, 5, 7, 8 এরকম একটা সংখ্যা। সুতরাং এই কালার কোডগুলোকে আমরা ঠিক করেছি। তা মনে রাখার সহজ একটা উপায় বলছি, আমরা এখানে লিখে দিচ্ছি বি বি রয় অফ গ্রেট ব্রিটেন has very good wife। দেখো এর মধ্যেই আমার কোডগুলো দেওয়া রয়েছে। দিস প্রথম যে বি, দিস ইজ ফর ব্ল্যাক, এর কোড হচ্ছে 0। এর হচ্ছে ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ঠিক আছে, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। কি ঠিক আছে? দেখো অসুবিধা কিছু নেই। আর এছাড়াও আরো 3টে বিশেষ কালার কোড রয়েছে, যেমন গোল্ড, এটা এরার কোড 5%, সিলভার 10%, নো কালার 20%। দেখো এইভাবে আমরা কোডগুলোকে ঠিক করেছি। তাহলে এই কোডগুলো দেখে আমরা কিভাবে রোধটাকে জানবো? দেখো প্রথম বাম দিকে যে 3টে রিং রয়েছে তাদের প্রথম দুটো রিং হচ্ছে ফার্স্ট 2 ডিজিট, ফার্স্ট 2 ডিজিট, অর্থাৎ রোধের প্রথম দুটো সংখ্যা। ঠিক আছে, ফার্স্ট 2 রিংস, ফার্স্ট 2 ডিজিট, মনে রাখো ফার্স্ট 2 rings represents first 2 digit, and third ring একে বলা হয় মাল্টিপ্লায়ার, অর্থাৎ 10 to the power n। n মিনস কোড অনুযায়ী যে সংখ্যাটা বসবে। আর ডান দিকে দেখো, ডান দিকে যে 4th রিং যেটাকে আমরা বলছি, 4th ring represents percentage error, অর্থাৎ এই রোধটায়
কত পার্সেন্ট ম্যাক্সিমাম এরার রয়েছে। দেখো এইভাবে আমরা রোধটাকে প্রকাশ করে থাকি। তো মনে করে নাও আমরা একটা কোড দিয়ে বলি, আমাদের যে রোধটা বলা হয়েছে, ধরো প্রথমটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন, সেকেন্ডটা হচ্ছে অরেঞ্জ, থার্ডটা হচ্ছে ধরে নাও ব্লু, অ্যান্ড দিস ইজ সিলভার। দেখো যদি আমাকে এরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় তাহলে তার রোধ কত হবে। তাহলে প্রথমটা দেখো গ্রিন, গ্রিন মিনস 5, আর ইকুয়াল টু 5। তারপরে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ মিনস 3 ইন্টু 10 টু দি পাওয়ার, ব্লু, ব্লু মিনস 6। দেখো ঠিক আছে, 53 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস সিলভার, দ্যাট ইজ 10%, এত ওহম। এইভাবে আমরা কালার কোড ধরে রেজিস্ট্যান্স আলোচনা করতে পারি। মিক্সড কম্বিনেশন, ঠিক আছে। ধরা যাক আমরা একটা এই অনেকগুলো সেল দিয়ে একটা রো তৈরি করলাম, এম নাম্বার অফ সেল দিয়ে একটা রো তৈরি করলাম, প্রত্যেকের ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, সবগুলোর। এমনি করে সেকেন্ড রো, থার্ড রো, এইভাবে এন নাম্বার অফ রোজ। এই দেখো ঠিক আছে, এইভাবে এন সংখ্যক রো তৈরি করা হলো, আর প্রত্যেকটা রোয়ে এন সংখ্যক সেল আছে। তাহলে টোটাল নাম্বার অফ সেল কত হলো? টোটাল সেলস কত হলো? এম ইন্টু এন। এবার দেখো এদের সাথে আমি একটা এই বহির্বর্তনীয় রোধ যোগ করে দিলাম। আর তাহলে এখন প্রমাণ করতে হবে যে আই এর ভ্যালু কত। দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পরীক্ষায় আসতে। তাহলে প্রথমত আমরা দেখো প্রত্যেকটা রোয়ের পরিবর্তে একটা করে সেল আছে বলে মনে করতে পারি, যার এই টোটাল তড়িৎচালক বল হবে এমই এবং টোটাল রেজিস্ট্যান্স হবে এমআর। দেখো এম ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এমনি করে আমার এন সংখ্যক রো তৈরি হবে। এই ফার্স্ট রো, সেকেন্ড রো, এই এন সংখ্যক রো তৈরি হবে এবং তার সাথে এই বহির্বর্তনীয় রোধ আর লাগানো আছে। ঠিক আছে, দেখুন তাহলে এবারে এই সমান্তরাল রোধের নিয়ম অনুযায়ী আমরা কিছুক্ষণ আগে দেখেছি, যদি সমান তড়িৎচালক বল হয় তাহলে কি হবে না, এদের প্রত্যেকের পরিবর্তে একটা করে তাহলে একটা সেল কার্যকরী হবে এমই, এবং এই যে সমান্তরাল সমবায় আছে এদের পরিবর্তে আভ্যন্তরীণ রোধের মান হবে এম আর বাই এন। দেখো এদের সাথে আর লাগানো আছে। এই ঠিক আছে, অর্থাৎ
এটার পর এটা। তাহলে এবার নিশ্চয়ই আমি এখান থেকে আই বার করতে পারবো। আই ইকুয়াল টু এম ই ডিভাইড বাই আর প্লাস এম আর বাই এন। এটাকে সলিউশন করে নাও, এম এন ই বাই এন আর প্লাস এম আর অ্যাম্পিয়ার। দেখো ঠিক আছে। দেখো যেটা আমাদের প্রশ্ন আসে যে কোন শর্তে এই আইটা ম্যাক্সিমাম হবে। দেখো বলছে কোন শর্তে এই আই এর মান সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে। দেখো এটা আমাদের আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে অন হোয়াট কন্ডিশন, কোন শর্তে আই ইকুয়াল টু ম্যাক্সিমাম। ঠিক আছে। তাহলে যদি আই কে ম্যাক্সিমাম হতে হয় তাহলে নিচের ডিনোমিনেটরটাকে কি করতে হবে বলো, মিনিমাম হতে হবে। তাহলে আমি বলতে পারি ফর আই ইকুয়াল টু ম্যাক্স এন আর প্লাস এম আর উইল বি ইকুয়াল টু মিনিমাম। তাহলে আমরা এন আর প্লাস এম আর কে এভাবে লিখতে পারি, এই দেখো ঠিক আছে। তাহলে যদি এটা মিনিমাম হতে হয় তাহলে এই স্কোয়ার টার্ম কি হবে, 0। দেখো তাহলে আমরা বলতে পারবো যখন এন আর প্লাস এম আর ইকুয়াল টু মিনিমাম তখন কি হবে, দিস স্কোয়ার টার্ম ইকুয়াল টু 0। তাহলে ফ্রম দিস রিলেশন আমরা কি বলতে পারি, দেখো এন আর ইকুয়াল টু এম আর or r by r equal to m by n. This is your relation. ঠিক আছে। তাহলে যখন ক্যাপিটাল আর বাই স্মল আর এর রেশিও m is to n এর সাথে সমান হয়ে যায় তখন আইটা হয়ে যাবে সর্বোচ্চ, এন্ড আই ম্যাক্স কত হবে, দেয়ারফর আই ম্যাক্স ইকুয়াল টু, দেখো আমাদের ফর্মুলা কি ছিল, এম এন ই ডিভাইড বাই এন আর প্লাস এম আর ছিল। দেখো এন আর এম আর এর জায়গায় আমি এন আর বসাতে পারি, তাহলে হেন্স দেখো 2nr nn ক্যান্সেল, তাহলে me বাই 2 ইন্টু আর অ্যাম্পিয়ার। আমরা এবারে ওহমস ল এবং সার্কিট সম্পর্কে কতগুলো বিশেষ বিশেষ প্রবলেম সলভ করে দিচ্ছি। প্রথমে কতগুলো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বার করার প্রবলেম। প্রথম প্রবলেমটা এ এবং ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলা হয়েছে। তাহলে বর্তনীটা একটু ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো 6 এবং 3 ওহম সমান্তরাল সমবায় যুক্ত আছে। তার প্রথমে এই 6 এবং 3 ওহম এদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করে যে তুল্য রোধ হয় 2 ওহম, সেটা আগে বার করে নাও। তারপর 6 এবং 3 ওহমের পরিবর্তে আমরা 2 ওহম ব্যবহার করতে পারি। সেই 2 ওহম ব্যবহার করে বর্তনীটা আবার একবার তৈরি করে নাও। এবারে দেখো 4 এবং 2 এরা
শ্রেণী সমবায় যুক্ত, ফলে তাদের তুল্য রোধ হবে 6। সেই 6-এর সঙ্গে নিচের 6 ওহম প্যারালালি যুক্ত। সুতরাং আবার সমান্তরাল সমবায়ের সূত্র অ্যাপ্লাই করে আমরা এ এবং ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ 3 ওহম বার করতে পারি। হ্যাঁ, 2 নম্বর প্রবলেমটা দেখো, বি, প্রবলেম নাম্বার বি। আমাকে একটা ইনফাইনাইট সিরিজ দেওয়া হয়েছে, এই ইনফাইনাইট সিরিজের তুল্য রোধ বার করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিই যে এই ইনফাইনাইট সিরিজের তুল্য রোধ হলো ক্যাপিটাল আর। এটা আমরা ধরে নিলাম। এবারে ইনফাইনাইট সিরিজের প্রথম লুপটি বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আমি ইনফিনিটি বসাতে পারি, ইনফিনিটি সিরিজের তুল্য রোধের মান বসাতে পারি। অর্থাৎ দেখো এই আর রোধটাকে আমরা প্রথম লুপটার সাথে যোগ করে দিয়েছি। তাহলে এবারে যে বর্তনীটা হয়েছে সেটা লক্ষ্য করে দেখো যে তুল্য রোধের মান আর এবং স্মল আর প্যারালাল এবং তার সাথে আরেকটি স্মল আর দেখো শ্রেণী সমবায় যুক্ত আছে। সুতরাং আমি বাম দিকের তুল্য রোধ বার করতে পারি এবং যেটা ডান দিকের আর এর সঙ্গে সমান। ফলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করে আমরা তুল্য রোধের মান আর ইকুয়াল টু স্মল আর ইন্টু √5 + 1/2 বার করতে পেরেছি। আমরা পরের প্রবলেমটায় আসি। দেখো এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে যেখানে ভিন্ন ভিন্ন রোধ ভিন্ন ভিন্নভাবে যুক্ত আছে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে সার্কিটটাকে কিভাবে সরলীকরণ করা যায়, সিম্পলিফাই করা যায়। তা প্রথমে দেখা যাক বি বিন্দুতে দেখো 100 এবং 25 ওহম সমান্তরাল সমবায় আছে। তাহলে এই সমান্তরাল সমবায়ের রোধটাকে আমরা একটা রোধ হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে সেই রোধের মান হবে আর ইকুয়াল টু 100 × 25/125, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ওহম। তাহলে এই বি বিন্দুতে 100 এবং 25 এদের পরিবর্তে আমরা 20 ব্যবহার করেছি। দেখো পরবর্তী বর্তনীতে তাহলে একটু সরলীকরণ হয়েছে। এবারে লক্ষ্য করে দেখো আবার 100 এবং 20 শ্রেণী সমবায় যুক্ত আছে সেকেন্ড ফিগারটায়। দ্বিতীয় চিত্রে দেখো এবং তার সাথে 120 সমান্তরাল সমবায় যুক্ত আছে। তাহলে 120 এবং 120, তাহলে এদের পরিবর্তে আমি তুল্য রোধ ব্যবহার করতে পারি। তাহলে আবার আমি তুল্য রোধ বার করি। যদি এটাকে R1 বলি তাহলে কথা হবে দেখো 120 × 120 বাই তাদের যোগফল, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ওহম। ঠিক আছে, দেখো তাহলে এদের পরিবর্তে যে 60 ওহম সেটা আমরা পরবর্তী বর্তনীতে বসিয়েছি। তাহলে এবারে লক্ষ্য করে দেখো 160, 160, তাহলে 160 and 40 এরা সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে আমরা আর ইকুয়াল টু পেয়ে যাব দেখো 160 × 40 ডিভাইড বাই 200, দ্যাট ইজ ইকুয়াল টু 32 ওহম। এটা আমার অ্যান্সার 32 ওহম। ঠিক আছে, এইবারে চলে আসি 4 নম্বর প্রবলেমে। দেখো
আমাকে একটা সুষম পরিবাহী রিং দেওয়া হয়েছে, সুষম পরিবাহী রিং যার রোধ হচ্ছে আর ওহম। বলছে এ এবং বি বিন্দু যেটা কেন্দ্রে থিটা কোণ করেছে, এই এ এবং বি বিন্দুর সাপেক্ষে তুল্য রোধ বার করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে পুরো রিংটার রোধ যেহেতু আর ওহম, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে রোধের মানটা বার করে নিই, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করেছি, আর বাই 2 পাই আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস। এবারে দেখো এবি অংশের রোধ বার করি। তাহলে এবি অংশটা যেহেতু থিটা কোণ করেছে, তাহলে আমরা জানি তাহলে এবির দৈর্ঘ্য এবি ইকুয়াল টু আর ইন্টু থিটা, এবি ইকুয়াল টু আর ইন্টু থিটা। সুতরাং এবির রোধ পাবো ল্যামডা ইন্টু আর ইন্টু থিটা, ল্যামডার ভ্যালু পুট করলে আর থিটা বাই 2 পাই। এবারে ওই রিংয়ের বাকি অংশটার অর্থাৎ এসিবি অংশের রোধ আর মাইনাস আর এবি, অর্থাৎ আর মাইনাস আর থিটা বাই 2 পাই। তাহলে আমরা এসিবি অংশের রোধ বার করতে পেরেছি। তাহলে এবারে লক্ষ্য করে দেখো, যেহেতু এ এবং বি বিন্দুর সাপেক্ষে রোধটা বার করতে হবে, সেজন্য আর এবি এবং আর সিবি পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আমরা একটি সরলীকরণ বা সিম্পলিফাইড ডায়াগ্রাম দেখানো হয়েছে বা দেখিয়েছি, এবং সেখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট বার করতে পেরেছি সমান্তরাল সূত্রের ফর্মুলা ধরে। এইবারে আমরা পরপর দুটো প্রবলেম করব, যেখানে আমরা সিমেট্রিক্যাল নিয়ম অ্যাপ্লাই করেছি। সিমেট্রিক্যাল অর্থাৎ আমরা একটা অক্ষ কল্পনা করব, যেই অক্ষের সাপেক্ষে বর্তনীর দুদিকটা একদম সম আকৃতির, যাকে আমরা বলি সিমেট্রিক্যাল ডায়াগ্রাম। আমার যে বর্তনী আমাকে দেওয়া হয়েছে, দেখো সেই বর্তনীর সাপেক্ষে আমরা এডি একটা অক্ষ কল্পনা করলাম। এডি, এ থেকে এই ডি বিন্দু দিয়ে একটা অক্ষ কল্পনা করলাম। দেখো এই এডি অক্ষের সাপেক্ষে দুদিকটা সিমেট্রিক্যাল। তাহলে এই এডি অক্ষের উপর যদি কোনো রোধ লাগানো থাকে, তাহলে সেই রোধ ইনভ্যালিড হয়ে যাবে, সেই রোধের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা এডির উপর কোনো রোধ আছে আর, এবং সেটা ইনভ্যালিড, এডির মধ্যে রোধ সেটা ইনভ্যালিড হয়ে গেল। এবং লক্ষ্য করে দেখো যে এই অক্ষটা বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করেছে, তাই এখানে যে রোধটা ছিল সেটাও দুভাগে ভাগ হয়ে গেল, আর বাই 2 আর বাই 2। এবারে এই এডি অক্ষের সাপেক্ষে দুদিকে যে সিমেট্রিক্যাল ডায়াগ্রাম তৈরি হয়েছে সেটা আমরা দেখিয়েছি, দেখো। এবং সেখানে দেখা যায় যে প্রত্যেকটি ভাগে 3টি করে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এবং তাদের আমরা তুল্য রোধ বার করেছি, এবং ওই তুল্য রোধকে 2 দ্বারা গুণ করলে আমরা ইকুইভ্যালেন্ট রোধ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ভালো প্রবলেম। ঠিক এরকম আরেকটা প্রবলেম দেখো, এখানে একটা অনেকগুলো রোধকে একটা ট্রাপিজিয়ামের আকারে যুক্ত করা হয়েছে, এবং এ এবং বি বিন্দুর সাপেক্ষে তুল্য রোধ বার করতে বলা হয়েছে। আমরা এই প্রবলেমটাতেও এই ও বিন্দুর সাপেক্ষে একটা উলম্ব অক্ষ কল্পনা করলাম। ও বিন্দুর সাপেক্ষে ও ই একটা উলম্ব অক্ষ কল্পনা করলাম। দেখো তাহলে এই উলম্ব অক্ষটা সিডি রোধকে সমান দুভাগে ভাগ করেছে, এবং ওই অক্ষের সাপেক্ষে দুদিকের ডায়াগ্রাম সিমেট্রিক্যাল, এবং সেই ডায়াগ্রাম আমরা পরবর্তী সার্কিটে দেখিয়েছি। তোমরা দেখে নাও, অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে। এবং প্রতিটা ভাগের তুল্য রোধ আমরা বার করতে পেরেছি। প্রথমে সমান্তরাল সমবায়
এই আর এবং R/2, তারপর শ্রেণী সমবায় যুক্ত করে এবং পুনরায় সমান্তরাল সমবায় যুক্ত করে আমরা তুল্য রোধ বার করতে পেরেছি। এবং সবশেষে যেহেতু দুটি অংশ সিমেট্রিক্যাল, তাই তুল্য রোধের মান যে কোনো একটি রোধের দ্বিগুণ। দেখো, তাই আর ইকুইভ্যালেন্ট বেরিয়েছে 8R/7 ওহম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সিমেট্রিক্যাল অ্যাক্সিস ব্যবহার করে খুব সহজে বর্তনীগুলোকে সলভ করতে পারি। এরপরে আরও একটি প্রবলেম দেখো, সাধারণত আমরা এই প্রবলেমটাকে পোটেনশিয়াল ডিভাইডার হিসাবে চিহ্নিত করি, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিভবকে বিভাজিত করতে হলে আমরা এই ধরনের বর্তনী ব্যবহার করে থাকি। দেখো, এখানে 200 ভোল্ট, তাকে আমরা বিভক্ত করতে চাই, তার জন্য আমরা একটা রোধ ব্যবহার করেছি AB, যার মান হচ্ছে 1200 ওহম, এবং একটা ভোল্ট মিটার ব্যবহার করেছি, সেই ভোল্ট মিটার রোধ হচ্ছে 600 ওহম। তো আমরা ভোল্ট মিটারটাকে AB রোধের সাথে B এবং C বিন্দুতে যুক্ত করে দিয়েছি, যেখানে BCর দৈর্ঘ্য হলো AB এর 1/4 অংশ। তাহলে BCর রোধ হবে 300 ওহম এবং ACর রোধ হবে 900 ওহম। ঠিক আছে, অর্থাৎ এই যে C বিন্দুর AC রোধ হবে 900 ওহম এবং BC রোধ হবে 300 ওহম। এবারে লক্ষ্য করে দেখো যে ভোল্ট মিটার এবং 300 ওহম এরা সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাই তাদের আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পেরেছি 200 ওহম। তাহলে এই বর্তনী দিয়ে যে মূল প্রবাহ বেরোচ্ছে I, সেই I এর মান বার করেছি 200 ভোল্ট ডিভাইড বাই 200 প্লাস 900, দ্যাট ইজ 2/11 অ্যাম্পিয়ার। এবং লক্ষ্য করে দেখো, এই মূল প্রবাহ বি বিন্দু থেকে দুভাগে ভাগ হচ্ছে। একটা অংশ যাচ্ছে ভোল্ট মিটারের মধ্য দিয়ে IV এবং আরেকটা যাচ্ছে তোমার ABর দিকে রোধের মধ্য দিয়ে। তাহলে আমরা IV বার করতে পারি। IV ইকুয়াল টু 600 প্লাস 300 900 ইন্টু I, দ্যাট ইজ 2/33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে IV, অর্থাৎ ভোল্ট মিটারের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে সেই পরিমাণ কারেন্টকে তার নিজস্ব রোধ দিয়ে গুণ করে দিলে আমরা ভোল্টেজ পেয়ে যাব 36.4 ভোল্ট। খুব ভালো প্রবলেম। আমরা এইভাবে এইরূপ বর্তনী ব্যবহার করে পোটেনশিয়াল ডিভাইডার তৈরি করতে পারি। দেখো, আরেকটি প্রবলেমের বর্তনী তোমাকে দেখানো হয়েছে, যেখানে একটা ডিসি সোর্স ব্যবহার করা হয়েছে, যার ভোল্টেজ 4.5 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম, এবং যে বহির্বর্তনী, সেই বহির্বর্তনী রোধ 2, 3, 6 এরকম 3টি রোধ দ্বারা যুক্ত, এবং আমাকে বার করতে বলা হয়েছে 6 ওহমের মধ্য দিয়ে রোধের মান, প্রবাহের মান কত। তাহলে প্রথমে আমরা বর্তনীটাকে সিম্পলিফাই করি। দেখো, সিম্পলিফাইড সার্কিট ডায়াগ্রাম আমরা ঠিক পরেই দেখিয়েছি, যেখানে 3 এবং 6 ওহম সমান্তরাল সমবায় যুক্ত এবং তাদের সাথে 2 ওহম শ্রেণী সমবায় যুক্ত। সুতরাং আমরা তুল্য রোধ বার করেছি এবং তুল্য রোধ বার করে আমরা মূল প্রবাহ বার করেছি, এবং মূল প্রবাহ আবার দুভাগে ভাগ হয়েছে। দেখো, একটা হচ্ছে মূল প্রবাহ হচ্ছে I, যেটা দুভাগে ভাগ হয়েছে I1 এবং I2। 6 ওহমের মধ্য দিয়ে যেহেতু I2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাই I2 বার করেছি 3/6 প্লাস 3 ইন্টু I, দ্যাট ইজ 0.3 অ্যাম্পিয়ার। প্রবলেমগুলো তোমরা ভালো করে নিজেরা করতে পারলে ভালো হয়।